আজ আমি দুইটা রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে হলো আলুর সিংড়া রেসিপি। এখানে আলু, গাজর, পেঁয়াজ এগুলো দিয়ে আমি একটা পুর তৈরি করেছি সিংড়ার জন্য লেচিটা কেটে নিব ময়দা, জল, লবণ, চিনি আর তেল দিয়ে। এভাবে আমি মেখে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিব। এটাকে বলে 1 টাকার সিংড়া। আমাদের দেশে এরকম 1 টাকার সিংড়াগুলো পাওয়া যায়, তাই আমি ছোট করেছি। আপনারা চাইলে এগুলো বড় লেচি কেটে করতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এটা করে নেবেন। এখানে আমি কালো জিরেও দিয়েছি। তারপর আমি এগুলো সব একসাথে নিয়ে এটাকে আমি পুর ভরে নিয়ে এটাকে সিংড়ার আকারে দিব। এভাবেই আমি সিংড়া তৈরি করে ফ্রোজেন করে রেখেছি, পরে ভেজে খাবো। তারপর আমি কাতলা মাছের কালিয়াটা দেখাবো। এই যে মাথাটা পুরা নিয়েছি, আমাদের ঘরে একটা অনুষ্ঠান ছিল, সেটার জন্যই আমি আজকে এটা রান্না করছি। এখানে কালো জিরা ফোড়ন, পেঁয়াজ, তারপরে শুকনা মরিচ, এগুলো সব যেভাবে আমরা রান্না করি ঠিক সেভাবে রান্না করব। পেঁয়াজ, আদা, রসুন, লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, এগুলো সবগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। এখানে টমেটো কুচি দিয়ে আমরা রান্না করব। মাছের কালিয়া অনেক রকম করে রান্না করা যায়, এটা আমি দই দিয়ে রান্না করছি। সব সময় একই রকম করে মাছ খেতে ইচ্ছে করে না, তাই বিভিন্ন রকম করে মাছ রান্না করছি। আপনারা পোস্ত বাটা, সরিষা বাটা অনেক কিছু দিয়ে এটা কাতলা মাছ রান্না করতে পারেন, বিভিন্ন মাছ রান্না করতে পারেন। রান্নাটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এভাবে রান্না করে আপনারা দেখবেন। এই যে আমি এখানে দই দিয়ে কিছুক্ষণ করে নিচ্ছি, আর এখানে দিব টমেটো সস। এভাবে দিয়ে আমি রান্না করছি। আপনারা চাইলে অন্য পদ্ধতিতে রান্না করতে পারেন। বিভিন্ন রকম করে রান্না করা যায়। আমরা অনেক রকম করে এই তরকারি খেয়েছি। আজ আমি মাছের কালিয়াটা এভাবে রান্না করলাম। আপনারা ট্রাই করে দেখবেন। মাছের মাথাটি আমি দিয়েছি একটি বিশেষ কারণে, এই জন্যই আমি পুরাটা রেখেছি। আপনারা চাইলে এটা ভেঙেও দিতে পারেন। পরে আমি গরম মশলা চারিদিক দিয়ে ছিটিয়ে দিয়েছি এবং এখানে দিয়েছি ধনিয়া পাতা। রেসিপিটি কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন।